হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো গাদা গাদা তেল মশলা ছাড়াই অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি ডিম আলুর তরকারি রান্না করি। চলো ভিডিওটি একবার দেখে আসি। এখানে আমি প্রথমে 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। এতে নুন হলুদ মাখিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। মনে রাখবে, ডিম কিন্তু গোটা ডিমের থেকে এইভাবে যদি কেটে তোমরা রান্না করো তো স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিলাম। এবার এগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা আমার কমপ্লিট। এবার এগুলোকে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু ভেজে নেব হালকা বাদামি করে। তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট। একটু নেড়েই দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এটাকে একটু নাড়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এই মশলাটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার এটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর কিন্তু উপর থেকে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এটা আমার প্রায় 90% হয়ে গেছে। এবার এটাকে ডিমগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে একদম লাল লাল ঝাল ঝাল ডিম আলুর তরকারি। এভাবে ডিম আলুর তরকারি রান্না করলে চিকেন খাওয়া ভুলে যাবে। বারে বারে মন চাইবে এইভাবে ডিম আলুর তরকারি রান্না করেই খাই। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করি সকলকে ভালো লাগবে। ধন্যবাদ।